মেহেরপুরের পৌরসভার কর্মী হাফিজুল ইসলামকে হয়রানি ও তার বিরুদ্ধে অপপ্রচার করেছে বলে অভিযোগ করেছে হাফিজুল। তিনি বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশ ও প্রতিপক্ষ কর্তৃক নানা হয়রানির অভিযোগ তুলে প্রতিকার চেয়েছেন হাফিজুল। বিস্তারিত প্রতিনিধি পাঠানো প্রতিবেদন। আমি এবং হাফিজুল লেবারের সাথে একসাথে ব্যবসা করি, জমির ব্যবসাতে নামি, কিন্তু সেই ব্যবসায়ীতে তার আমাদের দুজনকে বঞ্চিত করায় আমরা কেস করি। কেস করাতে দেখা যাচ্ছে আমাদের পিবিআই রিপোর্টের তদন্তে আমাদের পক্ষে আসে, যার কারণে সে নানা অপপ্রচার চালাচ্ছে এবং সেটা সে টাকা না দেওয়ার তার ভান করছে এবং এই জন্য সে হাফিজ সম্পর্কে খারাপ আচরণ, খারাপ কথাবার্তা, খারাপ ব্যবহার করার চেষ্টা করছে, যার কারণে আমাদেরকে ফাঁকি দেওয়ার সে প্রবণতা চালাচ্ছে। হাফিজের নামে দুদকের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছিল, সেটা হাফিজ ওখান থেকে অব্যাহতি পেয়েছে এবং বাবু ভাই নামে এবং হাফিজ ভাই নামে যেসব মামলা দিয়েছে এগুলো পুরাই মিথ্যা। আপনার ওদের 3 জনের একটা ব্যবসা ছিল, জমি নিয়ে টাকার জন্য কেস করেছে বলে উল্টা লেবার ভাইদের নামে কেস করেছে মিথ্যা মামলা দিয়ে। নিয়ে একটা ব্যবসা ছিল, সেই জমি আমরা 3 জন পার্টনার ছিলাম। আমাদের 2 জন পার্টনারকে উনি আমাদের আসল টাকা এবং ব্যবসায়িক টাকার থেকে টোটালটা বঞ্চিত করেছে। জমির মূল মালিকের সাথে উনি যোগসাজশে এই কাজটা করেছে। এর জন্য তার নামে আমরা একটা মামলা করছি। সেই পিবিআইয়ের মামলা তদন্ত রিপোর্ট আসছে। ওনার বিপক্ষে আসার কারণে উনি আমার উপরে ক্ষিপ্ত হয়ে উনি বিভিন্ন সময় আমাকে ক্যাডার বাহিনী দিয়ে, মস্তান বাহিনী, তার স্পেশাল কিছু লোক আছে তাদেরকে দিয়ে আমাকে ভয় ভীতি প্রদর্শন, মামলা করার পরে মামলা তুলে নেওয়ার জন্য এখনো শেষ নিয়মিত আমাকে হুমকি দিয়ে যাচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। তো মামলা না তোলার কারণে উনি ওই বিভিন্ন সাংবাদিক দিয়ে আমার নামে মিথ্যা অপপ্রচার, ওই 1000 কোটি টাকার মালিক। আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যদি আমার 1000 কোটি টাকা থাকে আপনারা টোটাল টাকাটা নিয়ে আপনারা ভাগ করে নেন, নাহলে সরকারি কোষাগারে ফেরত দেন। আর যদি না থাকে তাহলে এর ব্যাপারে আপনাদের কাছ মাধ্যমে আমি আইনি সহযোগিতা চাচ্ছি। উনি আমার বিরুদ্ধে দুর্নীতি দমনের অভিযোগ দিয়েছে। দুর্নীতি দমন আমাকে তলব করেছিল, সেখানে আমি আমার সম্পত্তির যে কাগজপত্র সব তাদেরকে দিয়ে তাদেরকে দেখাই আসছে। তারা আমাকে কফি খাই বিদায় করে দিয়েছে যে আপনার কোনো টেনশন নেই, আপনি যে বাড়িতে যে চুপ করে ঘুমান।